আমার একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়াইতেও পারি না টাকার অভাবে। তাই এর জন্য আইসি যে এরকম একটা মনের মানুষ পাই, তার জীবনে তার পাশে আমি থাকতে চাই। কেমন আছেন আপনার? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এক আপনি আমাদের হাজির করেছি মিডিয়া কি কারণে আসছে আপনাদের শোনানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নারীর জীবনে মুসলমানের হিসাবে পর্দা কতটুকু মূল্যায়ন করেন? ভালোর জন্য করে। ভালোর জন্য করেন না? মূল্যায়ন কেমন করেন পর্দাটাকে? অনেক ভালো মনে করি। অনেক ভালো মনে করেন। আপনি কি মনে করেন প্রত্যেক নারী পর্দা থাকা ভালো? ভালো। আচ্ছা, মিডিয়া কি কারণে আসলে আপনি প্লিজ একটু বলবেন? এটা একটা বিষয় আছে, আমার একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়াইতেও পারি না টাকার অভাবে। তাই এর জন্য আইসি যে এরকম একটা মনের মানুষ পাই, তার জীবনে তার পাশে আমি থাকতে চাই। ভাই জ্বর বৃষ্টি নাই, বৃষ্টির দিন, কাজ কাম নাই, শরীরটাও অসুস্থ, বেশি ঠিক করা পারি না, মেয়ে দাঁড়ি না, চলতে পারতেছি না, খুবই কষ্টে আছে। আপনার কি স্বামী নাই নাকি? না ভাইয়া, স্বামী থাকলে আর প্রতিবেদনের সামনে আসলো কিসের জন্য? কি বলে তাহলে? সে নেশা পানি করতো, মারধর করতো, আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। সে আমাকে ছাড়তে চায় না, আমি ছেড়ে দিছি তাকে। নিশাপানি করতো? হ্যাঁ, মারধর করতো। আগে জানেন না যে নিশাপানি করতো? না, আগে তো ভালো ছিল, মাঝখানে 2-1 বছর সংসার করার পরে দেখলাম যে এরকম। কয় ছিলেন আপনার? আমার একটা মেয়ে আছে 5 বছর। 5 বছরের একটা মেয়ে আছে। আপনি কি এখন বিয়ে শাদী করবেন আবার? আছে, আশা আছে বিয়ে শাদী করার গেল, কিন্তু এর আগে একটা প্রতিবেদন ছাড়ছি ভাই, সে 2-1 হাজার টাকা দিয়ে অনেক খারাপ কথা বলে। আমি তো ভাই খারাপ কথা শোনার জন্য ভিডিওর সামনে আসি না। আমি একটা মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ে শাদী করবো, সে ভালো মন্দ 5টা কথা বলো। কিরকম ছেলে আপনার পছন্দ? সে যেরকমই হোক, বুড়ো হোক, জিয়ান হোক, কিন্তু ওদের ব্যবহারটা ভালো, মানে কোনো খারাপ কথা না নিয়ে জানি না আসে। আর মন মানসিকতা হ্যাঁ, থাকলে মানে এই 2000, 1000, 500 টাকা দিয়ে তোরা একটা অন্যরকম একটা খারাপ কথা বলে, তাহলে তো ভাই অনেক কষ্ট লাগে, বুঝছেন? ওই ভিডিওর সামনে অনেক অসহায় দেওয়া কষ্ট করে দেখে তো গেছি, নাহলে তো ভিডিওর কাছে যাইতাম না। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এদের তো ছেলে সন্তান আছে। আমার কথা কি, যার বউ আছে সে করুক, সমস্যা কি? তার বউর জায়গায় বউ থাকবো, আমার জায়গায় আমি থাকবো। আর যার বউ মারা গেছে তাহলে তো আরো ভালো, সে যদি আরো মেনে নেয় আমার বাচ্চারা, তাহলে আমি আরো তার পাশে সারা জীবন। প্রবাসী হয়েছে কেমন লাগে আপনি যারা বিদেশ থেকে? আমার প্রবাসী তো পরে বিয়ে করলে ভালো, বাংলাদেশিরা করলে ভালো। মানে স্বামী আপনার ভালো হলেই চলে? ভালো হলেই চলে। আপনার সাথে যোগাযোগ করার একটা নাম্বার আমরা দিয়ে দেবো, সেই নাম্বারে কথা বলবেন? হ্যাঁ, সেই নাম্বারে কথা বলবে। আপনার কোনো মানে শখ আলাদা কোনো বিষয় আছে? আছে, সকালাদের বিষয়টা আছে, অবশ্যই আছে। থাকলে কি, যে আমাকে বিয়ে করবো, যে আমার পাশে থাকবে, সকালাদের কথা তো আমার তার সাথেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে বলবেন, বলার দরকার নাই। তো আপনাকে আজকে খুব হ্যাপি লাগছে এবং আমরা বুঝতে পারলাম যে আপনার একটা জীবন সঙ্গী চাই। নারীর জীবনে মাথার উপর ছাতা না থাকলে নারীর কোনো মূল্য থাকে না, ঠিক আছে না? স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বললে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপুর সাথে মিষ্টি কথা বলতে পারবেন। আপু যদি মনে করেন যে একটা ভালো একটা ছেলে পেলে সে বিয়ে শাদী করে জীবন সাথে করবেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সমাধান জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চেষ্টা করবেন।